আজকে আমি এমন একটা মাছ রান্না করব যে মাছের ভিতরে কোনো কাঁটা নেই, কিন্তু একদম অবিকল মাছের মতো দেখতে। এটা কিন্তু আমি একটা সবজিতে তৈরি করব। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যেটা আমি কী দিয়ে তৈরি করেছি। এটা এত অসাধারণ এবং দেখতে যতটা লোভনীয়, খাইতেও অসাধারণ লাগে। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন না টেনে। আসসালামু আলাইকুম। তো প্রথমেই নিলাম বাঁধাকপি, 1 পিস মতো আমি বাঁধাকপি নিছি। বাঁধাকপিটা কিন্তু সুন্দর করে ভেবে কুচিয়ে ধুয়ে দিছি এক সাইডে। তারপরে কিন্তু এতে দেওয়ার জন্য একটা টমেটো আর কিছু বাদাম দিয়ে একসাথে ব্লেন্ডারে একটা পেস্ট করে নিছি। তারপরে কিন্তু চলে আসলাম শিলপাটায়, কিছুটা পরিমাণ কাঁচা মশলা দেবো, এই জন্য সেটা শিলপাটায় বেটে নিছি। জিরা, গরম মশলা, আদা, রসুন, কাঁচা ঝাল ও পেঁয়াজ একসাথে সুন্দর করে শিলপাটায় বেটে এক সাইড করে ধুয়ে আমি কিন্তু বাঁধাকপিটা এভাবে সুন্দর ভাপিয়ে নিছি। হালকা হালকা ভাপিয়ে নেওয়ার পরে আলুটাও কিন্তু সুন্দর করে সিদ্ধ করে একদম এইভাবে চেপে নিছি। নিয়ে এক সাইড করে ধুয়ে এই যে বাঁধাকপির ভিতরে কিন্তু পানি থাকে, এটা কিন্তু অবশ্যই এইভাবে চেপে চেপে নিতে হবে। পানিটা কিন্তু রাখা যাবে না। তো বাঁধাকপি ভাবানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এভাবে সুন্দর করে চেপে চেপে বাঁধাকপির ভিতরে যে পানিগুলো থাকে সেইগুলো কিন্তু এভাবে সব বের করে নিচ্ছি। আলুটা কিন্তু আগে থেকে আমি মাখিয়ে নিছি। আপনারা চাইলে একসাথেও মাখাতে পারেন। তো একসাথে মাখাতে গেলে একটু ঝামেলা হয়, এই কারণে আমি আলুটা আগে ম্যাশ করে নিছি। তো সবগুলো এই যে সুন্দর করে একদম পানি ঝরিয়ে তারপরে কিন্তু আলুর ভিতরে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু সবগুলো দেওয়া শেষ। এবার এক একে সব গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই আমি শুকনা ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে। তারপরে কিন্তু রাঁধুনি গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা পরিমাণ চালের গুঁড়া। আপনারা কিন্তু চালের গুঁড়ার বদলে ময়দাও দিতে পারেন, কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি তারপরে কিন্তু বেসম অ্যাড করেছি, এর সাথে কিন্তু বেসমটা অবশ্যই অ্যাড করতে হবে। তো আমি চালের গুঁড়া আর বেসম একসাথে দেওয়ার পরে সব উপকরণ দেওয়া শেষ। এবার কিন্তু সুন্দর করে ভেবে মাখিয়ে নিই। মাখানো শেষ, আমি এক সাইডে রেখে দিয়ে একটা প্লেট নিলাম, তাতে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমি মাছের চাকাগুলো যখন এর ভিতরে থবো যেন লেগে না যায়, এই কারণে কিন্তু একটু তেল লাগিয়ে নিছি। তারপরে কিন্তু এই যে হাতের মধ্যে এইভাবে কিছুটা নিয়ে লম্বা লম্বা করে নিয়ে আরেকটা হাত দিয়ে একটু চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু মাঝখানে একটা আঙুল দিয়ে এভাবে গোল করে নিচ্ছি। হয়ে গেল না কত সুন্দর মাছের চাকা। একদম কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা মাছ না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এভাবে। তো আমি আর এক পিস আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন হাতের ভিতরে লম্বা লম্বা করে নিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। প্লেটের ভিতরে নিলে ভেঙে যাচ্ছে, এই কারণে আমি আবারও হাতে উঠাই নিচ্ছি। নিয়ে সুন্দর করে এই যে একটা শেপ দিয়ে নিচ্ছি। একদম কিন্তু বড় মাছের দাকা হয়ে গেছে। তো আমার বাঁধাকপি মাছের দাকা কিন্তু সব রেডি। সামনে কিন্তু শীতকাল, এজন্য বিভিন্ন ধরনের টাটকা টাটকা সবজি উঠবে। আর এই সবজিতে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ দিয়ে, তাহলেই বুঝতে পারবেন আমি কত মজার মজার রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। তো তারপরে চলে আসলাম আবার চুলায় কিন্তু একটা কড়া বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিছি। তারপরে কিন্তু সেই বাঁধাকপির মাছগুলো আমি ওর ভিতরে সব এক একে দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। এটা কিন্তু আপনারা বাঁধাকপির মাছের পাকোড়া হিসেবেও খেতে পারেন। এটা না রান্না করে এভাবে পাকোড়া হিসেবে খেলেও কিন্তু দুর্দান্ত লাগে। তো সবগুলোই যে সুন্দর করে ভেজে নিছি, একদম কিন্তু মাছের মতো দেখাচ্ছে। বড় মাছের দাকা কিন্তু ভেজে নিছি। দেখেন এই মাছের ভিতরে কিন্তু কোনো কাঁটা নেই, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ভাজার পরে দেখেন কত সুন্দর দেখাচ্ছে, দেখলেই মনটা চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি। যাই হোক, আমি 1 পিস উঠায় রাখছিলাম শুধু খাওয়ার জন্য। তারপরে আমি আবারও চলে আসলাম চুলায় কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি এতে একটা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা, তেজপাতা আর কিছুটা পরিমাণ জিরা দিয়ে এটা ফোড়ন দিয়ে নিতে হবে অবশ্যই। তারপরে কিন্তু সেই বেটে রেখেছিলাম কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন বাটা আর কাঁচা মশলাগুলো কিন্তু সব এর ভিতরে দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর ভিতরে মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে, একদম কিন্তু কাঁচা থাকা যাবে না। তো তারপরে আমি অল্প অল্প করে গুঁড়া মশলাগুলো এর সাথে অ্যাড করে দিলাম। ধনিয়া গুঁড়া, রাঁধুনি গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দর করে মশলাটা আবারও কষিয়ে নিয়ে আমি ব্লেন্ডারে যে টমেটো আর চীনাবাদাম পেস্ট করে রাখছিলাম সেটাও কিন্তু এর ভিতরে দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে এভাবে কষিয়ে কষিয়ে তেল উঠায় নিতে হবে। নিয়ে সুন্দর করে কিন্তু একদম কষিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে মশলাটা। একদম আমরা মাছের কালিয়া রান্না করি যেমন গ্রেভি করি, ঠিক তেমনই গ্রেভি কিন্তু হয়ে গেছে। তো তারপরে মশলা কষানোর পরে আমি কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিছি। পানিটার বলক আসার সাথে সাথে কিন্তু আমি সেই বাঁধাকপির মাছগুলো দিয়ে দিছি এর ভিতরে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো অল্প একটু ফুটে আসলে কিন্তু নামিয়ে নেব। প্রায় হয়ে এসেছে। আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এবার কিন্তু নামিয়ে নিতে হবে। তার আগে আমি 5 মিনিট মতন রেখে দিচ্ছি এভাবে। দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে। নিরামিষ বাঁধাকপি মাছের ভুনা কিন্তু দেখতে অসাধারণ লাগছে, এতটা ঘ্রাণ বেরোচ্ছে।
খাওয়ার পরে বাসায় কিন্তু সবাই প্রশংসা করেছে, এতটা মজা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাঁধাকপি দিয়ে এভাবে মাছের দেখা রেসিপিটা তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। বাসায় কিন্তু সবাই প্রশংসা করবে। প্রথমে যদি দেন আপনি কারোর পাতে, কেউ কিন্তু বুঝতে পারবে না, ভাববে যে এটা বড় মাছের দেখা। রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।